সিলেটের মাটির নিচ থেকে হঠাৎ ফিনকি দিয়ে বেরিয়ে আসছে তরল সোনা। গ্যাসের খোঁজ করতে গিয়ে অপ্রত্যাশিতভাবে সন্ধান মিলল আস্ত এক তেলের খনির, যে খনিতে মজুদ আছে অন্তত 7,000 কোটি টাকার জ্বালানি তেল। বিশ্বজুড়ে যখন তেলের মারাত্মক সংকট, ইরান ইসরায়েল যুদ্ধের জেরে যখন জ্বালানির বাজারে আগুন, ঠিক তখনই বাংলাদেশের মাটিতে এমন আবিষ্কার রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। তাহলে কি এবার সত্যি ভাগ্য খুলতে যাচ্ছে বাংলাদেশের? মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো আমরাও কি ভাসতে যাচ্ছি তেলের বন্যায়, নাকি কয়েক দশক আগের সেই হরিপুর গ্যাস ফিল্ডের মতো এটিও পরিণত হবে আরও একটি হতাশাজনক গল্পে? সিলেটের তামাবিল জাফলং মহাসড়কের পাশেই অবস্থিত এক শান্ত জনপদ। সেখানে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড বা SGFL এর 10 নম্বর কূপে চলছিল গ্যাস অনুসন্ধানের কাজ। সালটা 2023 সালের 10 ডিসেম্বর। খনন কাজ চলছিল মাটির প্রায় 1,500 মিটার গভীরে। লক্ষ্য ছিল গ্যাস, কিন্তু হঠাৎ করেই ড্রিলিং পাইপ দিয়ে প্রবল বেগে বেরিয়ে আসতে শুরু করে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল। ভূতাত্ত্বিকদের চোখ তো তখন চরক গাছ। ড্রিল স্টেম টেস্ট বা DST চলাকালে নিশ্চিত হওয়া যায় এই কূপ থেকে প্রতি ঘন্টায় অন্তত 35 ব্যারেল তেল স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসছে। হিসাব কষলে যার পরিমাণ দাঁড়ায় প্রতিদিন প্রায় 800 ব্যারেল। বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, এই কূপের নিচে যে তেলের মজুদ রয়েছে তার পরিমাণ প্রায় 6 কোটি ব্যারেল। আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী যার আর্থিক মূল্য প্রায় 7,000 কোটি টাকা। শুধু কি তেল, এর পাশাপাশি এখান থেকে পাওয়া যাবে অন্তত 430 কোটি ঘনফুট গ্যাস, যার মূল্য আরও প্রায় 8,000 কোটি টাকা। অর্থাৎ একটি কূপ থেকেই 15,000 কোটি টাকার প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডার। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের অধীনে বর্তমানে মোট 12টি গ্যাস কূপ রয়েছে, কিন্তু 10 নম্বর কূপের এই অভাবনীয় সাফল্যের পর তেলের জন্য নতুন করে আরও 3টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়। তবে এই খবরে আনন্দে আত্মহারা হওয়ার আগে আমাদের একটু ইতিহাসের পাতা উল্টে দেখতে হবে, কারণ বাংলাদেশের বুকে তেলের খনি আবিষ্কারের ঘটনা এটাই প্রথম নয়। আজ থেকে 38 বছর আগে 1986 সালেও একবার পুরো দেশ এভাবেই আশায় বুক বেঁধেছিল। সেইবারও এই সিলেটের হরিপুরেই মিলেছিল দেশের প্রথম তেল ক্ষেত্রের সন্ধান। 1986 সাল থেকে 1994 সাল পর্যন্ত সেই খনি থেকে টানা 5,50,000 ব্যারেল তেল উত্তোলনও করা হয়েছিল। কিন্তু এরপরই ঘটে বিপত্তি। হঠাৎ করেই খনি থেকে তেল ওঠা বন্ধ হয়ে যায়। কারণ প্রাকৃতিক চাপে যতদিন তেল নিজে থেকে উপরে উঠে এসেছে ততদিনই আমরা তেল পেয়েছি। মাটির নিচের প্রেসার বা চাপ যখন কমে যায় তখন আধুনিক প্রযুক্তির অভাবে সেই খনি অকালেই পরিত্যক্ত ঘোষণা করতে হয়। আমাদের দেশের জ্বালানি খাতের এই অতীত ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটা এখন সবচেয়ে বেশি জরুরি। এই বিষয়ে আরও গভীরে যাওয়ার আগে এবং সরকারের নতুন মাস্টার প্ল্যান সম্পর্কে জানার আগে একটি ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং দেশের এমন সব গুরুত্বপূর্ণ খবরের চুলচেরা বিশ্লেষণ দেখতে পছন্দ করেন, তবে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন এবার বর্তমান প্রেক্ষাপটে ফেরা যাক। বাংলাদেশ বছরে প্রায় 72 লাখ টন জ্বালানি তেল আমদানি করে থাকে, যার পেছনে ব্যয় হয় হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা। বর্তমানে বিশ্ব বাজারে যে অস্থিরতা চলছে তাতে যে কোনো মুহূর্তে এই আমদানি নির্ভরতা আমাদের অর্থনীতির জন্য বিশাল ঝুঁকির কারণ হতে পারে। এই চরম বাস্তবতার কথা মাথায় রেখেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিল। সে সময় এই খাতের উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। সিলেট 12 নম্বর কূপ, যাকে বলা হচ্ছে তেলকূপ খনন প্রকল্প, একনেকের সভায় এর অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্পের বাজেট শুনলে আপনি চমকে যাবেন। বাজেট ধরা হয়েছিল 12,532 কোটি 28 লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থাকবে 4,907 কোটি টাকা এবং ঋণ সহায়তা নেওয়া হবে 7,328 কোটি টাকা। বাকি 1,106 কোটি টাকা আসবে বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে। একনেকের এই বিশাল অনুমোদনের পর এখন টেন্ডার, ঠিকাদার নির্বাচন এবং সরাসরি খনন কাজের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। নতুন সরকারের এই দ্রুত পদক্ষেপ প্রমাণ করে যে তারা অতীতের ভুলগুলো আর পুনরাবৃত্তি করতে চায় না। কিন্তু বিশেষজ্ঞদের মতে শুধু টাকা আর সদিচ্ছা থাকলেই মাটির নিচ থেকে তেল বের করে আনা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর বদরুল ইমাম একটি অত্যন্ত রূঢ় বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, সিলেট অঞ্চলে গ্যাস
প্রচুর পাওয়া গেলেও তেলের স্তরগুলো সাধারণত আকারে বেশ ছোট হয়ে থাকে। তার মতে 10 নম্বর কূপের এই আবিষ্কার যেন হরিপুরের মতো আরও একটি ছোট স্তরের গল্প না হয়ে যায়, সেদিকে কড়া নজর রাখতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রযুক্তি। হরিপুরে আমরা দেখেছি প্রাকৃতিকভাবে তেল ওঠা বন্ধ হওয়ার পর আমাদের আর কিছু করার ছিল না, কিন্তু আধুনিক বিশ্বে ইন্ডাকশন ওয়েল টেকনোলজি বা অন্যান্য অত্যাধুনিক কৃত্রিম পদ্ধতির মাধ্যমে মাটির নিচ থেকে জোর করে তেল তুলে আনা হয়। পাপেক্স বা আমাদের দেশীয় কোম্পানিগুলোর এই ধরনের জটিল প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা কতটুকু আছে তা নিয়ে বিশেষজ্ঞদের যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা সম্পন্ন বিদেশি তেল কোম্পানিগুলোর সাথে যৌথ উদ্যোগে কাজ শুরু করা এখন সময়ের দাবি। উত্তোলিত এই তেল প্রক্রিয়াজাত করে ডিজেল, পেট্রোল এবং অকটেন পাওয়া যাবে। প্রতিদিন 800 ব্যারেল তেল হয়তো আমাদের জাতীয় চাহিদার তুলনায় একেবারেই সামান্য, বলা যায় মহাসাগরে এক বিন্দু জলের মতো। এটি বছরে মাত্র 3 লাখ ব্যারেলের মতো যোগান দেবে, কিন্তু এই বিন্দু পরিমাণ তেলও আমাদের অর্থনীতিতে কয়েকশো কোটি টাকার আমদানি ব্যয় সাশ্রয় করতে সক্ষম। আর সবচেয়ে বড় কথা হলো এটি একটি আশা জাগা নেওয়া সম্ভাবনা। সিলেট অঞ্চলে ভূতাত্ত্বিকভাবে তেল ও গ্যাসের যে বিশাল প্যাকেটগুলো লুকিয়ে আছে, সঠিক অনুসন্ধান চালালে আগামী 1 দশকে এমন আরও একাধিক তেলের খনি আবিষ্কার হওয়াটা মোটেও অস্বাভাবিক কিছু নয়। তবে আশাবাদের বেলুনে যাতে ফুটো না হয় তার জন্য আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়ন করতে হবে এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। সঠিক দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং স্বচ্ছতা নিশ্চিত করা গেলে এই সিলেটের খনিগুলোই হতে পারে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার নতুন লাইফলাইন। বিশেষজ্ঞরা বলছেন এই মজুদ থেকে অন্তত আগামী 8 থেকে 15 বছর তেল উত্তোলন করা সম্ভব হতে পারে। সব মিলিয়ে 37 বছর পর সিলেটের বুকে এই তেলের সন্ধান আমাদের জন্য একটি বিশাল সুযোগ। অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমরা যদি এবার আধুনিক প্রযুক্তি এবং সঠিক পরিকল্পনার সমন্বয় ঘটাতে পারি, তবে এই প্রাকৃতিক সম্পদ আমাদের জাতীয় অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি এবার নিজেদের প্রযুক্তিতে সফলভাবে এই তেল উত্তোলন করতে পারবে, নাকি আমাদের বিদেশি কোম্পানির উপরেই নির্ভর করতে হবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর নিয়মিত এমন তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভালো কাজ করতে উৎসাহ যোগায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, গল্প নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।